ছাত্র জনতা যখন আন্দোলনের ডাক দেয় তখন প্রবাসীদেরকে বলা হয় যে আপনারা রেমিটেন্স বন্ধ করে দেন। আমরা তাদের কথায় একমত হয়ে রেমিটেন্স বন্ধ করে দিই। আর রেমিটেন্স বন্ধ করে যে আমরা ক্ষান্ত ছিলাম ব্যাপারটা এমন না। রেমিটেন্স বন্ধ করে দেওয়ার পর আমরা রাস্তায় নেমে আন্দোলন করি। সৌদি আরবের সবচেয়ে বড় আন্দোলনের একটা মিছিল হয়, যেটা আপনারা হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছেন। দুবাইতে হইছে, কাতারে হইছে। তো এই যে আন্দোলনগুলো হইছে, এই আন্দোলনগুলোর কারণে অনেক প্রবাসীদেরকে জেলে নেওয়া হয়েছে। তো যাই হোক, ওই টপিকগুলো আমরা বাদ দিলাম। দেশে নতুন সরকার আসলো, সরকারের পতন হইল, দেশ স্বাধীন হইল, সবাই সবার চাওয়া পাওয়া গুলো বুঝে নিল, সবাই সবার মতো বললো, সবাই সবার মতো সবকিছু বুঝে পাইলো। কিন্তু আমরা এই যে প্রবাসী যারা এই আন্দোলন করলাম এবং আমরা যে ভূমিকাটা রাখলাম, আমরা যতটুকু সাপোর্ট করলাম, এর বিনিময়ে আমরা কি পেলাম? আমাদেরকে নিয়ে দেখলাম না যে এরকম তেমন কোনো কথা বলতে। শুধুমাত্র একটা কথা বললো যে তোমরা প্রবাসী ভাইরা বৈধ পথে রেমিটেন্স পাঠান। ভাই, এই কথা দ্বারা বা এইসব জিনিসপত্রের দ্বারা এই যেই কি সবকিছু হইলো, এসব কিছু দ্বারা এটা প্রমাণ হলো না যে প্রবাসীরা শুধুমাত্র প্রয়োজনে ব্যবহার হয়। এবার হোক সেটা তার পরিবারের কাছে অথবা সেটা তার রাষ্ট্রের কাছে। আমাদের এই একটা আক্ষেপ রয়ে গেল যে আমরা শুধুমাত্র সবার প্রয়োজনই থেকে গেলাম, কখনো কোনো কাজে আসতে পারলাম না হয়তো আমরা প্রবাসী।